লস এঞ্জেলেসে আগুন লাগার আসল কারণ কি? এই আগুন লাগার আসল কারণ আমাদের আল্লামা দিলওয়ার সাইদি রহমতুল্লাহ আলাই উনি বলে গিয়েছেন। আহা, আমাদের আল্লামা দিলওয়ার সাইদি রহমতুল্লাহ আলাই এমন কোনো বিষয় নাই যে বলে যান নাই। বাংলাদেশের ঘটনা হুবহু মিলে গেল। উনি এই বক্তব্য দিয়েছেন যে লস এঞ্জেলেসে জিনা, বেবিচার, নগণ্য এগুলো বেড়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ধরবেন। নূরা ফাতিহি আমাদের মুসলিম পরিবারের একজন মেয়ে, একে কে না চিনে? পৃথিবীর সবাই চিনে। এর নাম কিন্তু একটি বাবরকত মুবারক নাম, কিন্তু এর নাম মুসলিম কোনো পরিবার থেকে রাখতে চায় না। নূরা ফাতিহি এই নামের অর্থ কি? এই নামের অর্থ হলো নূরা অর্থাৎ চুন। আমরা যে তামুল আর সাদার লগে যে খাই চুন, এই চুন বলা হয় নূরা। আর ফাতিহি এটি তো আলহামদুলিল্লাহ মুবারক নাম। আল্লাহ রব্বুল আলামিন যে সূরা ফাতিহা যে নাজিল করেছেন, এই সূরা ফাতিহা, ফাতিহা অর্থাৎ সর্ব শুরুতে বলা হয়। শুরু অর্থাৎ যে কোনো বাবরকত নাম শুরু করতে একেও ফাতিহা বলা হয়। এত সুন্দর নাম কোনো মুসলিম পরিবার থেকে কিন্তু রাখে না, এর নগণ্যের কারণে। আজকে লস এঞ্জেলেসে এর বেবিচার, জিনা বেবিচার বেড়ে গিয়েছিল। তার দায় আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আযাব দিয়ে, জাহান্নামের আগুন দুনিয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনি আমাদেরকে জানিয়ে দিতেছেন। আমি তাজা রিপোর্ট আজকে আপনাদেরকে বলে দিব। আজকের ডেটের যে রিপোর্ট রয়েছে আমার কাছে আছে, আমি আপনাদেরকে জানিয়ে দিব। বড় বড় অ্যাক্টরস, তাদের বাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে। এটি আল্লাহর গজব ছাড়া আর কিচ্ছু হতে পারে না। লস এঞ্জেলেসে 2 সপ্তাহের বেশি আগুন জ্বলার কারণে এখন পর্যন্ত 12,000 ঘর বাড়িঘর পুড়ে ভস্ম হয়ে গেছে। আর প্রায় $300 মিলিয়ন থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে বলে জানানো গিয়েছে আজকের নিউজের মধ্যে। আজকের ডেট পর্যন্ত অন্তত 25 জন মানুষ মৃত্যুবরণ করেছেন, আর 30 জন মানুষ লাপাতা, তাদের কোনো খোঁজ নাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে আমি আপনাকে কিন্তু সতর্কবাণী দিয়ে দিতেছেন। বিবিসির নিউজের বৈজ্ঞানিকরা বলতেছেন যে এই আগুন কতদিন লাগবে নিভাতে, এটা কিন্তু সঠিক কেউই সময় এখন পর্যন্ত বলতে পারেনি। ক্যালিফোর্নিয়ার সরকারে অন্য দেশের মানুষ মিলে, নিজের দেশের মানুষ মিলে 15,000 মানুষ লাগাই দিয়েছে আগুন নিয়ন্ত্রণ করার কারণে। যারা জেলে আছিল, যারা আপনার কয়েদি, তাদেরকেও আনেছেন আগুন নিভাবার জন্য, কিন্তু এখন পর্যন্ত ওই আগুন নিভাবার সক্ষম হয় নাই। আমি আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিতেছেন তার একটাই দলিল, আল্লাহু আকবার। এত হাজার হাজার বাড়িঘর বিল্ডিং পুরার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ঘর একটি মসজিদ, এটি এখনো বাকি রয়েছেন। এটি বিবিসি নিউজেও আপনার দিয়েছেন। শত শত নিউজ দ্বারা আপনারা মানুষে নিউজ করতেছেন, আর শত শত হাজার হাজার মানুষে এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে দেখার জন্য আসতেছেন। যে সমস্ত বাড়িঘর পুড়ে ভস্ম হয়ে গেছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এটি পুড়ে নাই। এটি শুধু মাঝখানে একটা ঘর, আল্লাহর ঘর বাকি আছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এর দ্বারা আমি আপনি দলিল পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে সতর্কবাণী দিয়ে দিতেছেন যে তোমরা ঠিক হয়ে যাও, তোমরা যেন লস এঞ্জেলেসের মতো ব্যভিচার না হয়ে যাও, জিনাকার না হয়ে যাও, তোমরা যেন বেপর্দা না হয়ে যাও, ইসলামের অনুসারী থেকে যেন বাইরে না হয়ে যাও। এটা কিন্তু আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এটি সতর্কবাণী দিয়ে দিতেছেন, বার্তা দিয়ে দিতেছেন। লস এঞ্জেলসে 2 সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে এখন পর্যন্ত 12,000-এর বেশি ঘরবাড়ি পুড়ে গেছে এবং প্রায় $300 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত 25 জন মারা গেছেন এবং অন্তত 30 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো এই আগুন কতদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকার দমকল কর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়া গার্ড সার্ভিস, হাইওয়ে পেট্রোল অফিসার আর পরিবহন কর্মী সহ 15,000-এর বেশি কর্মী নিযুক্ত করেছে আগুন নেভানো ও উদ্ধার কাজ চালিয়ে যেতে। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের 2 প্রতিবেশী দেশ মেক্সিকো আর কানাডার দমকল কর্মীরাও যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার স্থানীয়দের সাথে। প্রশিক্ষিত কর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগার থেকে 1,000-এর বেশি কয়েদিকেও নিযুক্ত করা হয়েছে উদ্ধার কাজে। I love this. It's the first thing I've done in my life that I'm proud of, besides boxing. I like helping back the community, making up for my, bad choices in life. I've done a lot in my life, but this is definitely some of the hardest work I've done, and it really has made a difference in my life. So I really appreciate the opportunity to, not be in prison and be out and changing lives and saving lives
and camaraderie with my crew, and I really appreciate this. Yeah. বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত, বিশেষ করে মুসলিম বিশ্বকেও নাকানি চুবানি খাওয়াতেও শিখত এই দেশ। তা সত্ত্বেও আমেরিকা বিশ্ব মোড়ল। সকল সংকটে ডাকা হয় তাদের, আলোচনা হয়, এমনকি কখনো কখনো সিদ্ধান্তে আসা হয়ে থাকে তাদের মতামতের ভিত্তিতে। এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের এই শক্তিধর দেশটি। তাদের কাছে উন্নত সকল ক্ষমতা থাকলেও প্রকৃতির কাছে লড়াইয়ে এবার হেরে গেছে আমেরিকা। বর্তমান ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। সবকিছু পুড়ে ছাই, কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছে সুউচ্চ ভবনগুলো। এদিকে জনমতে গভীর বিস্ময় জাগিয়ে একটি মসজিদ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার মধ্যে কৌতূহলী মানুষ আসছে এই মসজিদটি দেখতে। কেউ কেউ বলছে এই মহান আল্লাহর অপার রহস্য, কিন্তু আশ্চর্যজনক হলেও এই মসজিদের কোনো ক্ষতিই হয়নি। অনেকেই বলছেন এটি আশ্চর্যজনক ঘটনা, কারণ এর আশেপাশে যত সুউচ্চ ভবন আছে সবগুলো পুড়ে ছাই, কিন্তু তার মধ্যে এই মসজিদ অক্ষত অবস্থায় কিভাবে দাঁড়িয়ে আছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কেউ কেউ বলছেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহই রক্ষা করেছেন। দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার প্যালিসিডসে প্রায় 24,000 একর জমি। ইটনে ছাই হয়েছে আরও 14,000 একর জমি। লস এঞ্জেলসে 2 সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে এখন পর্যন্ত 12,000-এর বেশি ঘরবাড়ি পুড়ে গেছে এবং প্রায় $300 বিলিয়ন বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত 25 জন মারা গেছেন এবং অন্তত 30 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো এই আগুন কতদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকার দমকল কর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়া গার্ড সার্ভিস, হাইওয়ে পেট্রোল অফিসার আর পরিবহন কর্মী সহ 15,000-এর বেশি কর্মী নিযুক্ত করেছে আগুন নেভানো ও উদ্ধার কাজ চালিয়ে যেতে। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের 2 প্রতিবেশী দেশ মেক্সিকো আর কানাডার দমকল কর্মীরাও যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়ান স্থানীয়দের সাথে। প্রশিক্ষিত কর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগার থেকে 1,000-এর বেশি কয়েদিকেও নিযুক্ত করা হয়েছে উদ্ধার কাজে। I love this. It's the first thing I've done in my life that I'm proud of, besides boxing. I like helping back the community, making up for my, bad choices in life. I've done a lot in my life, but this is definitely some of the hardest work I've done, and it really has made a difference in my life. So I really appreciate the opportunity to, not be in prison and be out and changing lives and saving lives and camaraderie with my crew, and I really appreciate this. Yeah. বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত, বিশেষ করে মুসলিম বিশ্বকেও নাকানি চুবানি খাওয়াতেও শিখত এই দেশ। তা সত্ত্বেও আমেরিকা বিশ্ব মোড়ল। সকল সংকটে ডাকা হয় তাদের, আলোচনা হয়, এমনকি কখনো কখনো সিদ্ধান্তে আসা হয়ে থাকে তাদের মতামতের ভিত্তিতে। এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের এই শক্তিধর দেশটি। তাদের কাছে উন্নত সকল ক্ষমতা থাকলেও প্রকৃতির কাছে লড়াইয়ে এবার হেরে গেছে আমেরিকা। বর্তমান ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। সবকিছু পুড়ে ছাই, কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছে সুউচ্চ ভবনগুলো। এদিকে জনমতে গভীর বিস্ময় জাগিয়ে একটি মসজিদ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার মধ্যে কৌতূহলী মানুষ আসছে এই মসজিদটি দেখতে। কেউ কেউ বলছে এই মহান আল্লাহর অপার রহস্য, কিন্তু আশ্চর্যজনক হলেও এই মসজিদের কোনো ক্ষতিই হয়নি। অনেকেই বলছেন এটি আশ্চর্যজনক ঘটনা, কারণ এর আশেপাশে যত সুউচ্চ ভবন আছে সবগুলো পুড়ে ছাই, কিন্তু তার মধ্যে এই মসজিদ অক্ষত অবস্থায় কিভাবে দাঁড়িয়ে আছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কেউ কেউ বলছেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহই রক্ষা করেছেন। দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার প্যালিসিডসে প্রায় 24,000 একর জমি। ইটনে ছাই হয়েছে আরও 14,000 একর জমি।